যে বিবৃতি এবং নিন্দা প্রতিবাদ জানান। বিবৃতিতে বলা হয়েছে, গণহত্যাকারী পলায়নকৃত স্বৈরাচার সরকার মদতপুষ্ট আওয়ামী রাজনৈতিক প্ল্যাটফর্মের এজেন্ডা হিসেবে ওয়াহিদ মিয়া এমন বক্তব্য রেখেছেন, জামাতে ইসলামী প্রতিষ্ঠা লগ্ন থেকে দেশ ও জাতির কল্যাণে নিয়মতান্ত্রিক, গণতান্ত্রিক ও শান্তিপূর্ণ উপায়ে সকল কর্মসূচি চালিয়ে যাচ্ছে। গত 16 বছর রংপুর অঞ্চলের জামাত শিবিরের নেতা কর্মীরা মামলা, হামলা, জেল, জুলুম উপেক্ষা করে সকল অন্যায়, জুলুম, শোষণের বিরুদ্ধে জনগণের ভোটাধিকার ও মানবাধিকার, আইনের শাসন, ন্যায় বিচার ও বৈষম্যহীন রাষ্ট্র প্রতিষ্ঠার সকল আন্দোলনে গণতান্ত্রিক পদ্ধতিতে নিরলসভাবে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। সারা দেশের মতো এই অঞ্চলের উন্নয়নে শিক্ষা, স্বাস্থ্য, অর্থনীতি ও সামাজিক কাজে অবদান রেখে চলেছে। জামাতের সঙ্গে লাখ লাখ মানুষের সম্পৃক্ততা রয়েছে। তাছাড়াও মহান মুক্তিযুদ্ধের বিনিময়ে অর্জিত স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় জামাত দল হিসেবে সর্বদা অতন্ত্র প্রহরীর ভূমিকা পালন করে আসছে। জামাতের এই ভূমিকায় ঈর্ষান্বিত হয়ে স্বার্থন্বেষী মহল বরাবরের মতোই প্রোপাগান্ডা অব্যাহত রেখেছে। তারই ধারাবাহিকতা গত 16 ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে আয়োজিত সমাবেশে শিক্ষার্থীদের উদ্দেশ্যে কলেজ প্রাঙ্গণে নির্মিত স্মৃতিস্তম্ভে পাদদেশে সমাবেশে অধ্যক্ষের এমন হঠকারী বক্তব্যের সাথে শিক্ষক ও শিক্ষার্থীরা প্রতিবাদ জানায়। 1971-এর সঙ্গে জুলাই আগস্ট 2024 গণ অভ্যুত্থানের তুলনা করায় এর সমালোচনা করে অধ্যক্ষ আব্দুল ওয়াহিদ মিয়া এ সময় তার বক্তব্যে বলেন, বাংলার পতাকা আজ খামচে ধরেছে সেই পুরনো শকুন। সেই জামাত শিবির আজ আমাদের পতাকা নিয়ে সিনেমিনি খেলা শুরু করেছে। অধ্যক্ষের উদ্দেশ্যে প্রণোদিত এমন একটি বক্তব্যের ভিডিও ক্লিপ প্রায় 1 সপ্তাহ পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে সব শ্রেণী পেশার মানুষের মধ্যে আলোচনা সমালোচনার প্রেক্ষিতে মহানগর জামাত আমির হিসেবে আমি আমার বিবৃতি, নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং ফ্যাসিবাদের সুবিধাভোগী প্রেতা এই অধ্যক্ষ আব্দুল ওয়াহিদ মিয়ার বিরুদ্ধে প্রশাসনকে কঠোর ব্যবস্থা নেয়ার জোর দাবি এবং এ ধরনের বক্তব্য আর যেন কেউ না দেয়, এ ব্যাপারে সবার দৃষ্টি আকর্ষণ করে আমার কথা শেষ করছি। আল্লাহ হাফেজ। বছর শেষের খুশি নগদে হবে বেশি। নগদ পেমেন্টে নির্দিষ্ট ক্যাটাগরির কেনাকাটায় 300 টাকা পর্যন্ত ক্যাশব্যাক। কারমাইকেল কলেজিয়েট স্কুল অ্যান্ড কলেজের উনি যে বক্তব্য দিয়েছেন, আপনি সত্যিকারে বলেছেন যে ইতিপূর্বেও ইনি এই ধরনের বক্তব্য দিতেন। আসলে এই বক্তব্য সত্যিকার অর্থে যে বক্তব্য দিয়েছে এটা জাতির বিরুদ্ধে, এটা জামাতের বিরুদ্ধে না। উনি 2024-এর জুলাই আগস্টের গণ অভ্যুত্থানকে অস্বীকার করেছে। আর একদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের স্বীকৃতিকেও তিনি অস্বীকার করেছেন। আসলে প্রকৃতপক্ষে 1971 সালের মহান স্বাধীনতার যুদ্ধ, এটা বাংলাদেশে যারা বসবাস করে, বাংলাদেশের মাটি মানুষ, এটা কখনো অস্বীকার করার সুযোগ কারো নেই। এটার সাথে বাংলাদেশ জামাতে ইসলামী একত্রতা ঘোষণা করে স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষার ক্ষেত্রে আমরা বরাবরই বিডিআর হত্যা, গত সরকারের বিভিন্ন ধরনের অপকীর্তি এবং দেশের বিরুদ্ধে যা করেছে তার প্রতিবাদ বাংলাদেশ জামাত ইসলামী লিখিত এবং রাজপথে আমরা প্রতিবাদ করেছি। এমত অবস্থায় প্রশাসনিক ব্যবস্থা বাংলাদেশ জামাত ইসলামী একটি গঠনমূলক একটি রাজনৈতিক দল। আপনাদের মাধ্যমে প্রচার হওয়ার পর
অবস্থা প্রেক্ষাপট বুঝে আমরা আমাদের সামনের দিকে কর্মসূচি বা পদক্ষেপ নেব।